200 বছর আল্লাহর নাফরমানি করেছে। কয় বছর? 200 বছর আল্লাহর নাফরমানি করেছে বনি ইসরায়েলের এক ব্যক্তি। 200 বছর আল্লাহর নাফরমানি করার পরে সে যখন মারা গেল, বনি ইসরায়েলের লোকেরা তাকে ময়লা আবর্জনার স্তূপে নিক্ষেপ করলো। কোথায়? ময়লা আবর্জনার স্তূপে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ওহী নাজিল করলেন, বললেন, হে মুসা, আমার ওই বান্দাকে ময়লা আবর্জনার স্তূপ থেকে উঠাও, তাকে গোসল দাও, জানাজা পড়াইয়া তার দাফনের ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন, তখন বললেন, আই রব, বনি ইসরায়েল সাক্ষী দিচ্ছে এই লোক 200 বছর ধরে আপনার নাফরমানি করেছে, তাকে গোসল দিব, জানাজা পড়াবো, দাফন করব, অথচ বনি ইসরায়েল তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন 200 বছর ধরে সে আপনার নাফরমানির মধ্যে নিমজ্জিত ছিল। তখন আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, 200 বছরের নাফরমানি করেছে, এটা সত্য, তবে তার একটা অভ্যাস ছিল, তার একটা আদব ছিল, তার একটা অভ্যাস ছিল। কিতাবের মধ্যে আসছে, কুল্লামা নাশারাত তাওরাতা, যখন এই ব্যক্তি তৌরাত শরীফ খুলত, ওয়া নাজারা ইলা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তৌরাত শরীফে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পাক যখন দেখতো, কাব্বালাহু, তখন ওই নামে পাককে সে চুমা দিত, ওয়া ওয়াদাআহু আলা ইনাইহি, রাসূলের নামে পাক তার দুই চোখের মধ্যে রাখতো। সুবহানাল্লাহ। তার এই অভ্যাসে আমি খুশি হয়ে গেছি। ফাশাকারতুহু যালিকা লাহু ওয়া গাফারতু যুনুবাহু, আমি খুশি হয়ে গেলাম রাসূলের প্রতি সম্মান আদবে, আমি এমন খুশি হয়ে গেছি তার 200 বছরের পাপ অপরাধ আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিই নাই, যে আমি ওয়াজাওয়াজাতাহু 70 হাওরা, আমি তার সাথে ইতিপূর্বে 70 জন খুরের সাথে বিয়ে পড়াই দিছি। সুবহানাল্লাহ। কয়জন? 70 জন। তাহলে নবীর নাম পাককে সম্মান করত, চুমু দিত, চুপে রাখতো। হাদিস আছে ওয়াসাল্লা আলাইহি, চুপে রেখে নবীর উপর দরুদ শরীফ পড়তো। সুবহানাল্লাহ। এই সম্মানের কারণে 200 বছরে গুনাহ মাফ করে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা যদি করতে পারে, তা আমরা নবীর গোলাম হয়ে যদি আমরা সবসময় যে আদব এহতেরাম, নবীর শানে, আউলিয়া কেরামের শান যদি আমরা আদব এহতেরাম বজায় রাখি, তাহলে আমরা জান্নাতুল ফেরদৌস পাবো না, আল্লাহর নিয়ামত পাবো না, আল্লাহর দিদার পাবো না, নবীর সাথে আমরা দিদার আমাদের হবে না, কবরে হাসরে অবশ্যই নবীর সাথে দিদার হবে।